কড়াই চুলাতে তুলে দিয়ে সামান্য পরিমাণে তেল দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন সামান্য পরিমাণে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে পাঙ্গাস মাছ দেওয়া হয়েছে। তো মাছটি দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এখন মাছটি নামিয়ে রেখে এখানে দেওয়া হলো ওল। আসলে ওল দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে মাছটি কত সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আদা রসুন ধনে একসাথে বাটা দেওয়া হলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হয়েছিল, এখানে মরিচের গুঁড়া সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক এখানে সব কিছু দিয়ে এখানে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, তারপর একটুখানি কষিয়ে দেওয়া হলো ঝোলের জন্য পানি। কারণ এই ওল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, সেজন্য খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। তো সামান্য পরিমাণে পানি দিয়ে একসাথে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো দিয়ে চারিদিকে কিন্তু মাছগুলো একটু ছড়িয়ে দিতে হবে আলাদা আলাদা করে, যেহেতু মাছগুলো সব এক জায়গাতে আছে সেই জন্য। তো দেখতে পাচ্ছেন আসলে কালারটি কত সুন্দর এসেছে। আর একসাথে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে একটু জাল